মৃত্যুর পর ঠিক কী ঘটে আত্মার সঙ্গে? গরুড় পুরাণে জীবন, মৃত্যু, পরবর্তী অবস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। মৃত্যুর পর আত্মার ঠিক কী ঘটে? হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরে মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে। এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা, কিন্তু নতুন শরীরে প্রবেশ করার আগে ঠিক কী ঘটে আত্মার সঙ্গে? গরুড় পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা। এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সেই সূক্ষ্ম দেহ নিয়ে শুরু হয় তার মৃত্যুর পর কিছুক্ষণ সেখানে অবস্থান করে আত্মা। নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয়। নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে, এমনকি তাদের নাম ধরেও ডাকে, কিন্তু কেউ তাদের ডাক শুনতেও পায় না। মৃত ব্যক্তি সারা জীবন কী ধরনের কাজ করেছেন, কতটা পাপ করেছেন, তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে। বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে। দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় মৃত্যুর দেবতা যমরাজের। সারা জীবনে প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছে তার বিচার করেন যমরাজ। প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতেই পরের জন্মে তিনি কী হয়ে জন্মাবেন তা স্থির করবে যমরাজ। মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা। সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয়। যমলোকে থাকেন চিত্রগুপ্ত, সবার পাপ ও পুণ্যর হিসাব রাখেন তিনি। যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা যমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন। মৃত্যুর পরবর্তী অত্যন্ত সুখে সময় কাটান এরা। যমলোকের চতুর্থ স্তর হলো নরক। নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানেই আসে আত্মা। যমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে। এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি। স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলো নিজের পুনর্জন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার। কখনো পশু, কখনো কীট, কখনো গাছ রূপে জন্ম নিতে হয় আত্মার। আত্মার চূড়ান্ত লক্ষ্য হলো এই জন্ম মৃত্যুর চক্রকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা। আত্মা যতই ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রস্তুত হবে। দান, ধ্যান, পুজো, আরাধনা করেন, শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুখ হয়। আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবন ব্রহ্মর সঙ্গে এক। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট খুব সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, রাধে রাধে।